হ্যালো এভরিওয়ান, রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তন্নি চলে এসেছি আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করছি যা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে এমন এক সুস্বাদু রেসিপি। তার জন্য এখানে ছানা বানিয়ে নিতে হবে, যার জন্য এখানে কড়া বসিয়ে দুধ গরম করতে দেওয়া হলো। এবার মোটামুটি 2 থেকে 3 চামচ লেবুর রস দিয়ে একটা ছানা বানিয়ে নাও। এবার ছানাটা তৈরি হয়ে গেলে একটা বাটির মধ্যে সেই ছাঁকনির মধ্যে ছানাটা ছেঁকে নাও। আর এদিকে আগে থেকে রেডি করে নেওয়া হয়েছিল পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এবার কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর আদা রসুন বাটা কিছুটা পরিমাণ দিয়ে তার মধ্যে ওই 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নাও। এরপর ওই টমেটো কুচি দিয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ওই ফ্যাটানো টক দই ওই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দাও। ওই মোটামুটি 1.5 চামচের মতন দেওয়া হয়েছে, আর ওই ফ্যাটানো টক দইয়ের বাটি ধোয়া জলটাও ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার তার মধ্যে ওই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি, তার মধ্যে একে একে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নাও। এদিকে কুচনো কিছুটা ক্যাপসিকাম, আগে থেকে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নাও। তার মধ্যে অল্প পরিমাণে একটু ছানার জল তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি কিন্তু ছানার জল দিয়েই রেসিপিটা রান্না করেছি। 1 চামচ চিলি ফ্লেক্স, আগে থেকে জল ঝরিয়ে রাখা ছানা দিয়ে ভালো করে তার মধ্যে স্বাদ মতন আবারও কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে ওই মশলাটার সাথে ভেজে নাও। তার মধ্যে আবারও ওই ছানা কাটানো জলটা উপর থেকে দিয়ে একটু ফুটে গেলে ওপর থেকে কাসুরি মেথি আর গরম মশলা আর কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের আজকের এই রেসিপি। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, একবার হলেও ট্রাই করো। রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে।